হ্যালো এভরিওয়ান, হারম্যান 2 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আগেরবারের মতো এবারও আমরা রায় মার্টিন কোশ্চেন ব্যাংক যে প্রশ্ন বিচিত্রা বইটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এটা তোমরা বইটা রিলিজ হয়ে গেছে। আমরা একটা শর্ট ভিডিওতে জানিয়েছিলাম যে বইটা রিলিজ হয়েছে, সেখানে কীরকম কী আছে না আছে। তো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার আজ থেকে স্টার্ট করব। এখানে 17টা মডেল কোশ্চেন পেপার রয়েছে। তো প্রত্যেকটা মডেলের 40টা করে কোশ্চেন। তো আমরা এই 40টাকে 3 ভাগে বা 2 ভাগে 20 করে করতে পারি। আর 20 করে করলে ভিডিওটা যদি দেখি বড় হয়ে যায়, তাহলে 3টা পার্টে আমরা পার্ট বি পার্ট সি এভাবে করার চেষ্টা করব। ভিডিওটা খুব বড় হলে মানে ফোনের স্টোরেজ কম, তাই এডিট করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে আর স্টোরেজে ফুল হয়ে যাচ্ছে, ওই জন্য একটু ছোট করে করব। এবার যারা আগের বারেও আমরা এই মডেল কোশ্চেন পেপার করেছিলাম, তো সেখান থেকেও তোমরা আগের বারগুলো দেখতে পারো, না হলে এই নতুনগুলো দেখবে। আরেকটা ব্যাপার হচ্ছে স্ক্যানার প্লাস সাজেশন বলে একটা আছে ওখানে। তো ওখানে তোমাদের কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটা স্ক্যান করলে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। আর যদিও কারো তোমাদের যদি সেটা অ্যান্সার আমি বুঝিয়ে দেওয়ার জন্য দরকার হয়, তাহলে বা কোনো শর্টকাট ট্রিকের মাধ্যমে যদি বলতে পারি, তাহলে যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের রেসপন্স অনুযায়ী আমি সেই ভিডিও আপলোড করব। যদি তোমরা অনেকেই রেসপন্স করে থাকো, মানে কমেন্টে জানাবে কি তোমাদের স্ক্যানার প্লাসটা লাগবে কি না। যদি তোমাদের লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি অনেকজন দেখি কি অনেকেই চাইছে, তাহলে আমরা সেটার ভিডিও আপলোড করার চেষ্টা করব যদি টাইম পাই। আর যদি না হয়, তাহলে মডেল কোশ্চেন পেপারগুলোই করাবো। তো তোমরা যদি সেটা স্ক্যানার প্লাস চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা মডেল কোশ্চেন পেপার 1-এ আসি। 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন বলছে একটা সেট বলেছে আমাদের 2, 3, 5। কোশ্চেনগুলো আমরা লিখছি না, কোশ্চেনগুলো তোমরা বই কিনবে, সেখান থেকে পেয়ে যাবে। বি একটা সেট, সেটা কি হচ্ছে 2, 3, 6, 8, 10। এই সেটে সংজ্ঞায়িত একটি সম্বন্ধ এক্স রো, সম্বন্ধকে আমরা এক্স রো ওয়াই এভাবে লিখি। সম্বন্ধটা কেমন বলেছে? ওয়াই এক্স এর গুণিতক, ওয়াই এক্স এর গুণিতক। তাহলে রো সম্বন্ধটি কেমন হবে? 4টা অপশানের মধ্যে কোনটা হবে সেটা দেখতে হবে। তাহলে আমাদেরকে বলেছে এ সেট থেকে বিতে, তাহলে এ সেট থেকে বিতে এই সম্বন্ধের সংখ্যা আমরা অনেকগুলো সম্বন্ধ পাবো। সেই সম্বন্ধের মধ্যে কোনগুলো নেব? যেগুলো ওয়াই এক্সের গুণিতক, মানে সেকেন্ডটা ফার্স্টের গুণিতক। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সেটটা 2, 2 পাবো, একটা পেয়ে যাব 2, 3 পাবো না, কারণ 2, 3-এর গুণিতক নয়। তারপরে 2, 6 পাবো, তারপরে পেয়ে যাব 2, 8 পাবো, তারপরে পেয়ে যাব 2, 10। তাহলে 2-এর কাজ শেষ। দেখো এক্স এর গুণিতক, ওয়াই এক্স এর গুণিতক মানে 6 2-এর গুণিতক, 8 2-এর গুণিতক, 10 2-এর গুণিতক, এভাবে লিখতে পারবো। এবার 2-এর কাজ শেষ। এবার 3, এবার 3-এর গুণিতক এটা পাবো। 3 6-এর গুণিতক, 6-এর গুণিতক 3, এটা পাবো। এবার 3-এর কাজ শেষ। 3 6 3 8, 3 10 পাবো না। এবার 5-এর কাজ, তাহলে 5 2 পাবো না, 5 3 পাবো না, 5 6 পাবো না, 5 8 পাবো না, 5 10 পাবো। তাহলে এই কটা পেলাম? 1 2 3 4 5 6 7টা। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। দেখো এক্সের গুণিতক ওয়াই, মানে লাস্টেরটা প্রথমের গুণিতক, 6 2-এর গুণিতক, 6 3-এর গুণিতক, 3 3-এর গুণিতক, 10 5-এর গুণিতক। আর বাকি যে রিলেশনগুলো পাবো সেগুলো কিন্তু ওয়াই এক্সের গুণিতক হবে না, ওই জন্য এখানে অপশান বিটা সঠিক অ্যান্সার হবে। এবার আমরা 2-এরটা দেখব। 2-এরটা কি বলছে? কোন একটা এ এবং বি অশূন্য সেট এ থেকে বি একটি চিত্রণ এফ, এ থেকে বি একটা ম্যাপিং রয়েছে, তাহলে বলেছে একটি সম্বন্ধ আর সংগত হলে নিচের কোন সম্পর্কটি সত্য। আমরা জানি প্রত্যেক সম্বন্ধটা একটা বড় সেট, আর কিছু কিছু সম্বন্ধ মিলিয়ে আমাদের কি হয়ে যায়? কিছু কিছু সম্বন্ধ মিলিয়ে আমাদের সেটা চিত্রণ হয়। এটা চিত্রণ হয় সম্বন্ধ। তাহলে এফ ম্যাপ এ টু বি, এ থেকে বিতে অনেকগুলো সম্বন্ধ পাবো, সেই সম্বন্ধের মধ্যে কিছু শর্ত মেনটেন করলে সেগুলো চিত্রণ হয়। তাহলে গ্রাফটা এরকম হয়ে যাবে। এটা একটা ধরো এ থেকে বিতে অনেকগুলো সম্বন্ধ, তার মধ্যে কিছু হচ্ছে ম্যাপিং বা চিত্রণ। তাহলে এইরকম গ্রাফ কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 2-এর ক্ষেত্রেও আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা স্তম্ভ মিলামিলি এই টাইপের অঙ্ক আসে তোমাদের, তাহলে 3-এরগুলো দেখার চেষ্টা করবে। চলো দেখো 3-এর একটা স্তম্ভ মিলামিলিতে একটা বলেছে এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার এফ অফ এক্স সমান cos অফ 112x
-37 এটা হয়, তাহলে এটা একৌকিক এবং অপরিচিত্রণ হবে কিনা চেক করতে হবে। তাহলে একৌকিক আর অপরিচিত্রণ হওয়ার জন্য, একৌকিক হওয়ার জন্য কি দুটো ডিস্টিংক্ট ভ্যালু নেব, এ আর বি যদি দুটো ডিস্টিংক্ট ভ্যালু হয় তাহলে তাদের ফাংশনাল ভ্যালুগুলো ডিস্টিংক্ট হবে, এটা একৌকিক। আর অপরিচিত্রণ হলে এদের কোডোমেন, এই যে এই ফাংশনটার কোডোমেন, সরি ফাংশনটার রেঞ্জ, এই ফাংশনটার রেঞ্জ আর এর কোডোমেন কত আর, তাহলে রেঞ্জের সঙ্গে রেঞ্জটা রিয়েল নাম্বার হবে, মানে কোডোমেনের সঙ্গে ফাংশনটার রেঞ্জ এবং যে ফাংশনটা যে ম্যাপিংটা দেওয়া থাকবে সেই ম্যাপিংয়ের কোডোমেন সেম হতে হবে, তাহলে সেটা উপরিচিত্রণ হবে। তাহলে এখানে দেখো, এখানে যদি f(0) বের করি তাহলে এটা কত হয়ে যাবে, cos of -37 হয়ে যাবে, মানে cos 37 টাইপ হবে। আর f(2π) বের করি তাও আমাদের cos 37 হবে, 2π মানে এখানে ইভেন হবে, ইভেন হলে cosই থাকবে, আর এটা কোন পাদে আসছে দেখে নিবে, ওটা cos 37 আসছে। এবার f(0) দেখো 0 নট ইকুয়াল টু 2π, বাট তাদের ফাংশনাল ভ্যালুটা সেম হয়ে গেছে, ওই জন্য এটা একৌকিক হবে না। আর অপরিচিত্রণ হবে কি, অপরিচিত্রণ আমরা জানি কসের রেঞ্জ কত, কস থিটার গ্রাফটা কেমন হয়, এইরকম টাইপের গ্রাফ হয় কসের, এর রেঞ্জ কত -1 থেকে 1, তাহলে -1 থেকে 1 এর রেঞ্জ, আর এর রেঞ্জ আর এর কোডোমেন কত দেওয়া আছে রিয়েল নাম্বার, তাহলে এটা আর এটা কি সমান, এটা সমান নয়, তাই জন্য এটাও অপরিচিত্রণ হতে পারবে না, কারণ এটা এর রেঞ্জ এবং ফাংশনের কোডোমেন সেম নয়, তাই জন্য এটা অপরিচিত্রণ হতে পারবে না। তাহলে একের কোথায় হচ্ছে একৌকিক নয়, আবার অপরিচিত, একের সি যাচ্ছে। তাহলে একের সি কোন কোন অপশনে রয়েছে, অপশন এ আর ডি, তার মানে বি আর সি ডিসকাট হয়ে গেল, এ আর ডি এর মধ্যে অ্যান্সার হবে। তাহলে এবার দুয়েরটা দেখে নিই একটু, তাহলে দুয়েরটা কি বলছে, এফ ম্যাপ, এটাও রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপ করছে। অপেক্ষকটি f(x) সমান আমাকে দিয়েছে x-2, x-3, x-5। এবার আমাকে বলেছে এটা একৌকিক উপরিচিত্রণ হবে কিনা। তাহলে এখানে দেখো f(2) যদি বের করি তাহলে f(2) এ এখানে 0 আসে, f(3) বের করি সেটাও 0 আসবে, f(5) বের করি সেটাও 0 আসবে। তাহলে দুটো ডিস্টিংক্ট ভ্যালু নিলাম, কিন্তু তাদের ফাংশনাল ভ্যালুগুলো সেম চলে আসছে, তাই জন্য কিন্তু এখানে ডিস্টিংক্ট আসতে হতো, কিন্তু ডিস্টিংক্ট না এসে সেম চলে আসে, ওই জন্য এটা একৌকিক হবে না। এগুলো তোমরা ডেফিনেশনে পড়েছো, আমরা এই যেহেতু কোশ্চেন প্র্যাকটিস ক্লাস তাই অত বেশি বোঝাবো না। তাহলে এটা একৌকিক হবে না, তার মানে এবার অপরিচিত্রণ হবে কিনা, এই ফাংশনে দেখবে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা এর রেঞ্জটা রিয়েল নাম্বারই আসবে, প্রত্যেকটা ভ্যালুই পাবো, এখানে কোনো ভ্যালুই আমাদের ডিসকাট হবে না, মানে এক্স রিয়েল নাম্বার যদি পুট করি তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বারই পেয়ে যাবো, 1 2 3 -1 -2 -3 সবগুলো ভ্যালু পাবো, ওই জন্য এখানে কোনো রিয়েল নাম্বার বাদ যাবে না, এই জন্য এটা উপরিচিত্রণ হবে। তার মানে এর রেঞ্জ আর কোডোমেন সেম হয়ে যাচ্ছে, ওই জন্য এটা উপরিচিত্রণ হবে। তাহলে ফাংশানটা কি হচ্ছে, আর এটা পলিনোমিয়াল ফাংশান, সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা ত্রিঘাত সমীকরণ। তাহলে এটা একৌকিক হচ্ছে এবং উপরিচিত্রণ হচ্ছে, তাহলে একৌকিক হচ্ছে না কিন্তু উপরিচিত্রণ হচ্ছে, তাহলে উপরিচিত্রণ কিন্তু একৌকিক নয়, তার মানে দুয়েরটা বি। তাহলে এখানে একের সি, দুয়ের বি, তাহলে একের সি, দুয়ের বি এরকম অপশান শুধুমাত্র রয়েছে অপশান এতে, তাহলে তিনের ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে গেলাম। এবার এই যে লজিকটা কাজে লাগালাম, এই লজিক কাজে লাগিয়ে তিনেরটা তোমরা নিজেরা করে নেবে, তাহলে দেখবে তিনের এ চলে আসবে অটোমেটিকলি। এবার আমরা চারেরটা ভালো অঙ্ক, চারেরটা দেখবো, চলো দেখো 4 নাম্বারটা কি বলেছে আমাকে, g(x) এটা সমান দেওয়া আছে 1 + √x, আর f(g(x) এটা সমান দেওয়া আছে আমাকে 3 + 2 √x + x। তাহলে এটাকে আমরা একটু, তাহলে f(x) এটা বের করতে হবে, f(x) এটা ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখলে এটা কত হবে, 2 + 1 + 2 √x + x, এটা আছে আমাদের। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 2 + 1 এর স্কোয়ার, এটা লিখতে পারি, +2 × √x × 1, তাহলে 2ab প্লাস এখানে এক্সকে আমরা লিখতে পারি √x, তার হোল স্কোয়ার লিখতে পারি এক্সকে। তাহলে দেখো a² + 2ab + b² মানে a + b তার হোল স্কোয়ার, তাহলে a এখানে 1 + √x তার হোল স্কোয়ার, এটা আসছে আমাদের। তাহলে f(g(x) এর ভ্যালু কত, 1 + √x, তাহলে f(1 + √x) সমান 2 + 1 + √x আসে, তার মানে f(g(x) এটা সমান আসছে 2 + g(x) তার হোল স্কোয়ার। দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারবো f(x) সমান 2 + x², এটা আসছে আমাদের। এবার f(x), তাহলে f(x) এই ভ্যালুটা কত হবে, এগুলো ডেফিনেশন তোমরা পড়েছো, f(x) এর ভ্যালু কত, 2 + x², তাহলে এখানে 2 + x² বসাবো, 2 + x² এর জায়গায় বসাবো 2 + x² তার হোল স্কোয়ার, তাহলে এটা কত পাবো, 2 + 2 এর স্কোয়ার 4 + 2ab 2 × 2 × x² + x² x তার হোল স্কোয়ার মানে x⁴, তাহলে এখানে পেয়ে যাবো 2 + 4
4 প্লাস 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 6 আসছে, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার, x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 6, এটা রয়েছে অপশান ডিতে। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 5-এরটা দেখি চলো। 5 নম্বরটা বলছে 2 cot ইনভার্স 1/2 মাইনাস cot ইনভার্স 4/3, এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে 2 cot ইনভার্সকে আমরা লিখতে পারবো tan ইনভার্স 2 মাইনাস cot ইনভার্স 4/3। এবার দেখো এই ফর্মুলাটা কি হয়ে যায়, 2 tan ইনভার্স x, যখন x গ্রেটার দেন 1 তখন এই ফর্মুলাটা হয়ে যায় পাই প্লাস tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, এই ফর্মুলাটা হয়ে যায়। এখানে x এর ভ্যালু কত 2, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে পাই প্লাস tan ইনভার্স x এর ভ্যালু 2, তাহলে 2 দুগুণে 4 আর 1 মাইনাস x স্কোয়ার, মানে এটা হয়ে যাবে 1 মাইনাস x স্কোয়ার মানে 1 মাইনাস 2 এর স্কোয়ার 4, দ্যাট মিনস মাইনাস 3। তাহলে এটা পেয়ে গেলাম, x এর ভ্যালু এখানে কত 2, তাহলে এখানে বসিয়ে এটা পেলাম cot ইনভার্স 4/3। তাহলে এটা tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস tan ইনভার্স 4/3 মাইনাস cot ইনভার্স 4/3। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে পাই tan ইনভার্স 4/3 প্লাস cot ইনভার্স 4/3। এবার আমরা জানি পাই মাইনাস tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2, তাহলে পাই মাইনাস এটা এই ভ্যালুটা হয়ে যাবে পাই বাই 2, তাহলে এটা করলে পাই বাই 2 হবে, পাই থেকে পাই বাই 2 বাদ পাই বাই 2, তাহলে পাই বাই 2 কোথায় রয়েছে আমাদের অপশান ডিতে। তাহলে 5-এর ক্ষেত্রেও আমরা অপশান ডি পাচ্ছি। এবার আমরা 6-এরটা ভালো অঙ্ক, 6-এরটা দেখি চলো। দেখো 6টা আছে সাইন ইনভার্স 6x প্লাস সাইন ইনভার্স 6√3x ইকুয়াল টু মাইনাস পাই বাই 2, তাহলে x এর ভ্যালু বার করতে হবে। তাহলে এটা কী করবো, সাইন ইনভার্স 6x ইকুয়াল টু মাইনাস পাই বাই 2, এটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস সাইন ইনভার্স 6√3x হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে এবার আমরা সাইন নিয়ে নেব, তাহলে সাইন নিয়ে নিলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স 6x ইন্টু সাইন অফ মাইনাস পাই, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে পাই বাই 2 প্লাস এটা হয়ে যাবে সাইন ইনভার্স 6√3x, এটা পাচ্ছি আমরা, কিন্তু মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে এই সাইন ইনভার্স কেটে গেল, তাহলে এটা 6x থাকলো, আর সাইন অফ মাইনাস থিটা মানে সেটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন অফ পাই বাই 2 প্লাস সাইন ইনভার্স 6√3x, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে কি পাচ্ছি 6x ইকুয়াল টু মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি হয়ে যায় কস থিটা, তাহলে কস এটা হয়ে যাবে সাইন ইনভার্স 6√3x, এটা পেলাম। এবার আমরা এখান থেকে কি করব 6x ইকুয়াল টু মাইনাস কস, তাহলে এটা কাটার জন্য আমরা কি করতে পারবো কস ইনভার্স, এটা হয়ে যাবে সাইন ইনভার্স x, এটা ভ্যালুটা কি হয়ে যায় সাইন ইনভার্স x সমান হয়ে যায় কস ইনভার্স √1 মাইনাস x স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে cos ইনভার্স √1 মাইনাস x স্কোয়ার মানে 6√3 x তার হোল স্কোয়ার, দ্যাট মিনস এখান থেকে এটা হয়ে যাবে 6 স্কোয়ার 36 ইন্টু 3x স্কোয়ার, দ্যাট মিনস 3 6 18 108x স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 108x স্কোয়ার। তাহলে কস স্থানে কস ইনভার্স কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6x মাইনাস √1 মাইনাস 108x স্কোয়ার। এবার উভয় পক্ষ যদি বর্গ করি, তাহলে বর্গ করলে কত পাবো 36x স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 মাইনাস 108x স্কোয়ার, তাহলে 36 প্লাস 108, তাহলে এটা কত হয়ে যাবে 8 6 14 3 আর 4 144, তাহলে 144 এটা এদিকে গেলে প্লাস 144x স্কোয়ার, এটা সমান 1, তাহলে x স্কোয়ার সমান 1/144, তাহলে এখান থেকে পেয়ে যাবে x1 প্লাস মাইনাস 1/12, 144 মানে প্লাস মাইনাস 1/12, তাহলে প্লাস মাইনাস 1/12। বাট এখানে যদি ইকুয়েশনে এক্স এর জায়গায় যদি আমরা প্লাস 12 বসাই, তাহলে এই ইকুয়েশনটা দেখবে স্যাটিসফাই করবে না। এক্স ইকুয়াল টু প্লাস 12 যদি বসাই, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে না, ওই জন্য এই ভ্যালুটা নিতে পারবো না, 1/12 বসালে, ওই জন্য এক্স ইকুয়াল টু মাইনাস 1/12 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি দেখলাম, এক্স ইকুয়াল টু দুটো পাচ্ছি, কেন দুটো পাচ্ছি, কারণ এখানে স্কোয়ার করে দিয়েছিলাম না, ওই জন্য দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে দুটো ভ্যালু পাওয়ার জন্য একটা আমাদের একটাই অ্যান্সার আসবে, যেহেতু এক্স আছে, তাহলে একটা অ্যান্সার আসবে, তার মানে হয় প্লাস হবে না হয় মাইনাস হবে। তো কোনটা হবে, যখন এক্স এর ভ্যালু প্লাস 1/12 বসিয়ে দেখবে এখানে মাইনাস π/2 আসবে না, কিন্তু মাইনাস 1/12 বসালে মাইনাস π/2 আসবে, ওই জন্য এর অ্যান্সার হয়ে যাবে মাইনাস 1/12। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা এইগুলো কিন্তু খেয়াল রাখবে, অনেকে প্লাস মাইনাস 1/12 অপশানও রয়েছে, এটা করে চলে আসবে, দিয়ে বলবে আমি নাম্বার পাচ্ছি না, স্যার ভুলভাল খাতা রেখেছে, কিন্তু না, এখানে কিন্তু এখানে এক্স একটা ছিল, তো এক্সের ভ্যালু একটা পাবে, তাছাড়া এখানে যদি এক্সের ভ্যালু 1/12 বসাও, তাহলে এই বসে চেক করে দেখে নেবে যখন এইরকম টাইপের ইকুয়েশন আসবে, তখন এটা একটা ভালো লজিক এবং ভালো অঙ্ক, তাই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই টাইপের দিতে পারে তোমাকে কনফিউজ করার জন্য। এবার আমরা 7-এরটা দেখি চলো।
দেখো এখানে বলেছে sec স্কোয়ার cot ইনভার্স 1/√3 প্লাস tan স্কোয়ার, এটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা জানি sec স্কোয়ার cot ইনভার্স 1/√3, cot কত ডিগ্রি মান 1/3 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে π/3 প্লাস tan স্কোয়ার, এটা কোসেক ইনভার্স √2, তাহলে কত ডিগ্রি π/4 মানে 45 ডিগ্রিতে, তাহলে এটা π/4। এবার sec π/3 ভ্যালুটা কত, sec π/3 মানে 2, তাহলে 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার প্লাস tan π/4 মান তাহলে 1 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার 4 প্লাস 1, দ্যাট মিনস এর ভ্যালুটা আসবে 5। তাহলে 7 ক্ষেত্রে আমরা 5 পাচ্ছি, 5 রয়েছে অপশান সিতে, 7টা আমরা অপশান সি পেয়ে গেলাম। এটা 8এরটা তো খুব ইজি, a-2b, এটা সমান আমাকে বলেছে 1537। আরেকটা আমাকে বলেছে বি ম্যাট্রিক্সটি নির্ণয় করতে হবে, 2a - 3b, এটা সমান আমাকে দিয়ে দিয়েছে -2507। তাহলে আমাকে বি ম্যাট্রিক্সটি নির্ণয় করতে হবে 1537। তাহলে বি ম্যাট্রিক্সটি নির্ণয় করার জন্য এটা কাটতে হবে, তাহলে এ কাটার জন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2a - 2 × 4, তাহলে 4b ইকুয়াল টু, মানে কোপিসেন্টগুলো সব অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমান করব, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10, 3 × 6, 7 × 14, আর এটা যেমন আছে এখানে রাখলাম 2a - 3b ইকুয়াল টু -2507। এবার এটাকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2 কাটলো, -4b + 3b, দ্যাট মিনস -b ইকুয়াল টু 2, এখান থেকে এটা মাইনাস করবো, তাহলে 2 মাইনাস প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে 4, 10 - 5, দ্যাট মিনস 5, এটা হয়ে যাবে 6 - 0, দ্যাট মিনস 6, এটা হয়ে যাবে 14 - 7 মানে 7, তাহলে -b সমান এটা পেলাম, তাহলে উভয় পক্ষে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে b সমান হয়ে যাবে -4, -5, -6, -7, এইভাবে এগুলো সলভ করতে হবে। তাহলে -4, -5, -6, -7 করতে হচ্ছে অপশান এতে, তাহলে 8এর ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে যাচ্ছি। এবার আমরা 9টা একটু দেখে নিই, 9টা কী বলছে আমাদের, 9টা ভালো অঙ্ক। 9টা বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে কোন বিকল্পটি সঠিক, a + a ট্রান্সপোজ, এটা a + a ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম হবে কিনা, a + a ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম, কোনো একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম হলে b ট্রান্সপোজ ইকুয়াল টু -b হয়, তাহলে এটা ট্রান্সপোজ নিব, তাহলে এটাকে যদি আমরা b ধরে নিই, তাহলে এটা ট্রান্সপোজ নিব, এটাকে যদি আমরা b ধরে নিই, তাহলে b এর ট্রান্সপোজ, দ্যাট মিনস a + a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ এটা হয়ে যাবে, আর প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী, তাহলে এ ট্রান্সপোজ প্লাস এ আসছে, মানে ঘুরে ফিরে এটাই চলে আসছে, a + a ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস এ। তাহলে এটা কি বিপ্রতিসম হচ্ছে, বিপ্রতিসম হলে তো মাইনাস আসতো, কিন্তু বিপ্রতিসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে, তাহলে প্রতিসম অপশানটা কোথায়, অপশান ডিতে, তার মানে 9টা ডি হয়ে যাচ্ছে, এটা বিপ্রতিসম হচ্ছে না, এটা প্রতিসম হচ্ছে, মানে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে, বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি হলে সেটা প্রতিসম হয়ে যায়, তাহলে প্রতিসম কোথায় রয়েছে, অপশান ডিতে। অনুরূপভাবে এ ট্রান্সপোজ এগুলি অপশান বিটাও অনুরূপভাবে হবে না, অপশান সিও হবে না, তার মানে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার, একটা অ্যান্সার পেয়ে গেছি, তার মানে বাকিগুলো হবে না। এবার আমরা 10এরটা দেখবো, চলো দেখো 10এরটা বলছে আমাদের এ একটা 3x3 ম্যাট্রিক্স, বিও একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু এ, আর আরেকটা বলেছে বিএ ইকুয়াল টু বিএ ইকুয়াল টু বি হলে নিচের কোনটা সঠিক হবে, তাহলে উভয় পক্ষ যদি এ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হয়ে যাবে এ বি ইকুয়াল টু এ ইন্টু এ, দ্যাট মিনস এখান থেকে এটা হয়ে যাবে এ বি ইকুয়াল টু এ বি এ ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এটা অপশান রয়েছে অপশান বিতে, তাহলে 10এর ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে যাচ্ছি, বাকিগুলো তো ডিসকাট হয়ে যাচ্ছে। এবার 11টা কী বলছে, 11টা বলছে বক্তব্য এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ অফ অ্যাডজয়েন্ট হবে, এটা তো একটা রেজাল্ট, এই রেজাল্টটা কী হয়, এ অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, এখানে হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, এটা একটা রেজাল্ট, ইম্পর্টেন্ট রেজাল্ট, এই রেজাল্টের মাধ্যমে এটা সত্য হচ্ছে। আর এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে এ অফ অ্যাডজয়েন্ট অফ এ, ওটা তোমরা চেক করে নেবে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত 2 3 4 5, তাহলে এর অ্যাডজয়েন্ট অফ এ কত হয়ে যাবে, তাই এর আগে কোফ্যাক্টর নির্ণয় করবে, তাহলে কোফ্যাক্টর অ্যাডজয়েন্ট অফ এ এরকম হয়ে যাবে না, অ্যাডজয়েন্ট অফ এ, এটা এই দুটো এক্সচেঞ্জ করবে আর এই দুটো সাইন চেঞ্জ করবে, -4 -3, এর সঙ্গে আবার এ ইন্টু এর সঙ্গে আবার এ এর মাল্টিপ্লাই করবে, 2 3 4 5 এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ 5 -3 -4 2, তাহলে এটা কত হবে 5 × 10 -3 4 12, তাহলে 5 × 10 -12, দ্যাট মিনস -2, এটা হবে -6 -6 0, এটা হয়ে যাবে 4 5 20 -20 0, এটা হবে 3 4 12, 5 × 10 তাহলে -2, তাহলে এটা আসছে, তার মানে বক্তব্য এটাও সত্য, বক্তব্য বিটাও সত্য, তার মানে আর এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, মানে ওই কারণের জন্য ওটা আসছে, ওই জন্য আর সঠিক ব্যাখ্যা হচ্ছে, তাহলে 11 ক্ষেত্রে এ পাচ্ছি অপশান, তাহলে 11 ক্ষেত্রে এটা ট্রু রেজাল্ট,
রেজাল্ট, এটাও ট্রু রেজাল্ট, আর এটার সাহায্যে এটা পাচ্ছি, তাই জন্য 11 ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। এবার এটা এ অফ অ্যাডজয়েন্ট অফ এ, এটা বার না করে তুমি ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই এটাও বার করতে পারো, তোমার যেটা সুবিধা হবে। এবার আমরা 12টা দেখব। দেখো 12টা এ একটা ম্যাট্রিক্স বলেছে এবং হলে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে এর এ ইনভার্স নির্ণয়ের ফর্মুলাটা কি? এটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এবার অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়ের একটা শর্টকাট ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমরা এখানে বলবো। আগেও করিয়েছি, এই ট্রিক্সটা কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে পাবে না আশা করি। তাহলে এই ট্রিক্সটার জন্য অন্যান্য চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেলটা ইউনিক, তাই এই ট্রিক্সটা যদি নতুন শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে একটা। তাহলে এখান থেকে আমরা স্টার্ট করবো। দেখো 1 1 2 1, এটাকে রো বরাবর লিখবো, এই মিডিল থেকে স্টার্ট করবো। 1 1 2 1, এটাকে রো বরাবর লিখবো 1 1 2 1। এরপর এখানে আসবো, এই ফার্স্ট হলো, এবার এখান থেকে এবার 1 1 -1 1, এটা হয়ে যাবে 1 1 -1 1। এবার ফার্স্টে আসবো, তাহলে 1 5 3 1, 1 5 3 1, মিডিল থেকে স্টার্ট করবো। এবার যেখান থেকে স্টার্ট করেছে ওটা আবার রিপিট 1 1 2 1, তাহলে এটা হচ্ছে 1 1 2 1, তাহলে এটা লিখলাম। এবার অ্যাডজয়েন্ট অফ এটা ডাইরেক্ট অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে আমাদের 2 × 2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে এটা হয়ে যাবে 1 1 1 1 1 -1 1 1 1, মানে এটা 0 হয়ে যাবে। অনুরূপভাবে এটা এই 2 × 2 এর ডিটারমিনেন্ট -1 -2, দ্যাট মিনস -3। অনুরূপভাবে এই 2 × 2 এর ডিটারমিনেন্ট 2 কে 2 + 1 মানে 3। এইবার এটা 5 1 5 -1, দ্যাট মিনস 4। এটা ডিটারমিনেন্ট, তাহলে 3 কে 3 + 5 3 8, আর এটা -1 -3 মানে -4। এবার এটা 1 -5, তাহলে 1 থেকে 5 বাদ দিলে -4। এটা তাহলে এটা হয়ে যাবে 5 × 10 থেকে 3 বাদ দিলে 7। এটা 3 কে 3 -2 মানে 1। এটা পাচ্ছি আমরা অ্যাডজয়েন্ট হবে। এবার ডিটারমিনেন্ট কী করে নির্ণয় করব? ডিটারমিনেন্টেরও শর্টকাট ট্রিক্স আছে। এই যে এই ম্যাট্রিক্সটার এর ফার্স্ট রো আর এর ফার্স্ট কলমকে এলিমেন্ট ওয়াইজ প্রোডাক্ট করবো। তাহলে ফার্স্টের সঙ্গে ফার্স্টের প্রোডাক্ট করলে ডিটারমিনেন্ট হবে 3 × 0 প্লাস এটার সঙ্গে এটা 4 × 2, দ্যাট 4 × 2, আর এটার সঙ্গে এটা -1 × -4 প্লাস -1 × -4। তাহলে এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট ভ্যালু 0 4 2 8 -1 প্লাস 4 × 4, তাহলে 8 4 12, ডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে 12। দেখো এখানে কোশ্চেনটা টুকতে ভুল করেছি, এখানে -1 হবে কোশ্চেনে, তাহলে আবার তো সব গুলিয়ে গেল। তাহলে এখান থেকে এটা ঠিক আছে, দ্বিতীয়টা 1 1 -1 -1 1 1 -1 হবে এখানে, -1 1 -1 -1 1, তাহলে বাকি ঠিক আছে। তাহলে এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়ে যাবে 5 একে 5 5 একে 5 মাইনাস প্লাস 5 একে 5 একে 6 হয়ে যাবে এটা, তাহলে এটা 6 হবে। তাহলে এটা 6 হলে এটা হয়ে যাবে 3 × 0, তাহলে 6 × 2। তাহলে এখানে মিস্টেক কোথায় গেল? তাহলে এটা কত হলো? 6 হলো, এখানে এটা হয়ে যাবে -1 -1, দ্যাট মিনস এটা হয়ে যাবে -2। এটাও মিস্টেক গেছে, এখানে মিস্টেক গেছে। তাহলে এটা -1 প্লাস -1 +2, দ্যাট মিনস এটা হয়ে যাবে 1, তাহলে এটা হয়ে যাবে 1। আর এখানে মিস্টেক গেছে এটা, তাহলে তাহলে -3 প্লাস 5 থেকে 3 বা 2, তাহলে এটা 2 হবে। তাহলে এখানে মিস্টেক গেছে আমাদের, এই -1-এর জন্য আমাদের মিস্টেক গেছে, বাকি রুলস সেম আছে, জাস্ট একটু ক্যালকুলেশনটা করে নেবে -1-এর জন্য। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হয়ে যাবে? 3 - 2, দ্যাট মিনস -6, 2 এর সঙ্গে এই 6 গুণ করবো, তাহলে +12, -1 -4, দ্যাট মিনস +4। তাহলে এটা কত হয়ে যাবে? 12 থেকে 6 বাদে 6 + 4 মানে 10। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা 10 আসছে, তাহলে এটা হয়ে যাবে 1/10 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ আসে না, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে -1 -2 1 3 6 2 -4 -4 7 1। তাহলে এটা আসছে আমাদের শর্টকাট ট্রিকের মাধ্যমে এটা। তাহলে এই ট্রিকটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের একটু মিস্টেক গেছিলো, এখানে কোশ্চেনটা ভুল টুকেছিলাম তাই, বাকি কিন্তু ট্রিকটা সেম। আর যদি বুঝতে না পারো আরেকবার রিপিট করে দেখে নিতে পারবে। এবার বা আরও অন্যান্য চ্যানেলের আরও অন্যান্য জায়গায় এই ভিডিওটা আছে, যেখানে আমরা ইউনিট 2টা পড়েছিলাম, তো সেখান থেকেও দেখতে পারো। তাহলে 1/10 -2 1 3 6 2 -4 -4 7 1, এটা কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 12-র ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে গেলাম। দেখো আমাদের কোফ্যাক্টর, সহগুণনীয়ক, হ্যানা কিছু নির্ণয় করতে হলো না, ডাইরেক্ট আমরা এই ট্রিকের মাধ্যমে খুব সহজে বের করতে পেলাম। এটা প্র্যাকটিস থাকলে আরও স্পিডে করা হবে, তোমাকে বোঝাচ্ছি তাই একটু টাইম লাগছে, কিন্তু এটা প্র্যাকটিস থাকলে তোমার নিজে করলে আরও স্পিডে করতে পারবে। তাহলে এটার জন্য একটা লাইক করবে। এবার আমরা 13 চলে যাবো। দেখো 13 বলেছে, এটা এই 3টা ইকুয়েশন দিয়েছে, এই সমীকরণ ত্রয়ের কোনো সমাধান থাকবে না যখন ল্যামডার ভ্যালুটা কত হলে এর সমাধান থাকবে না। তাহলে এই ধরনের অঙ্ক আমরা র্যাঙ্কের মাধ্যমে করিয়েছিলাম। একটা আমরা এটাকে একটু সাজিয়ে লিখে নিই, -ল্যামডা। একটা আমরা নিয়েছিলাম WBJEর জন্য স্পেশাল ক্লাস নিয়েছিলাম, এবং
বোর্ডের জন্য, সেখানে আমরা র্যাঙ্ক পড়িয়েছিলাম, তো সেই র্যাঙ্কের মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করব। তাহলে এখান থেকে এটা যদি আর অ্যাড জয়েন্ট ফ্যাট জয়েন্ট এটা দিয়েও তোমরা করতে পারবে বোর্ডের নিয়ম অনুসারে। আর যদি এটা যেহেতু এমসিকিউ তাই আমরা ট্রিক ইউজ করব। তাহলে 2 3 এটা হয়ে যাবে 8 মানে এই বি ম্যাট্রিক্সটা, আর এটা এ ম্যাট্রিক্স, এখান থেকে এ ম্যাট্রিক্সটা কত হয়ে যাবে, এ ম্যাট্রিক্সটা হবে 2 3 7 -5 4 -6, তাহলে 2 3 7 -5 4 -6, আর এটা হয়ে যাবে এখানে বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে 0 আর এটা হয়ে যাবে মাইনাস ল্যামডা। এবার আমরা এই র্যাঙ্ক বের করব। তাহলে এই র্যাঙ্ক বের করার জন্য এই 2টাকে ধরে এইরকম ধরো 3টে আছে 3 × 3, তাহলে এই ফার্স্টটাকে ধরে আমরা এই দুটোকে 0 করব। তাহলে এই 0 যদি দুটোকে 0 করি তাহলে কত হয়ে যাবে 2 3 8, তাহলে এটাকে 0 করব, তাহলে 7, এটাকে যদি আমরা এটাকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি এটাকে 7 দিয়ে, তাহলে 0 হয়ে যাবে। তাহলে এটা 0 -10 আর এটা বিয়োগ করছি -10, এটা হয়ে যাবে -3 × 7 21, তাহলে 21 আর -10, তাহলে এটা হয়ে যাবে 0 1 2 আর 3 -31, আর এটাকে 0 × 2 মানে 0 -7 এটা 56, তাহলে -56। আর এটাকে যখন 0 করব তখন এটাকে আমরা মাল্টিপ্লাই করব আমরা 2 দিয়ে, আর এটাকে বা এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই আর এটাকে 1 দিয়ে করব, তাহলে আমরা এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে 4 - 2 দেন 4 - 4 0 -6 -3 × 6, তাহলে -12 হয়ে যাবে এটা। অনুরূপভাবে মাইনাস ল্যামডা, আর এটা হয়ে যাবে -16, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ল্যামডা -16, এটা পেলাম আমরা। এবার আমরা কি করব, এটাকে ধরে এই পার্টটাকে 0 করার চেষ্টা করব। তাহলে এই পার্টটাকে যদি 0 করার চেষ্টা করি তাহলে এটাকে 0 আসছে, এটাকে যদি 0 করার চেষ্টা করি তাহলে কত আছে 2 3 -8, এটা যেমন আছে -31 × -56, এটাকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম 2 দিয়ে, 5 × 10 -5 × 10 -3 × 7 21, 31ই আসে। তাহলে এবার আমরা এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব, দেখো 30টা আমরা র্যাঙ্ক বের করেও আমাদের অপশান মিলছে না, আমরা একটু ট্রাই করলাম এখানে গুণ করে কিন্তু অপশান মিলছে না, মানে এটা কোথাও মিস্টেক আছে কোশ্চেনে। তো এটা আমরা তোমরা একটু ট্রাই করে দেখবে র্যাঙ্কের মাধ্যমে বা অ্যাড জয়েন্ট অফ এ দিয়ে, যদি না পারো কমেন্ট বক্সে জানাবে, আমি একবার এটাকে দেখব বইয়ের, মনে হয় আমার মনে হচ্ছে কোথাও মিস্টেক রয়েছে কোশ্চেনে, যদি মিস্টেক থাকে তো আমরা কোনো একটা শর্ট ভিডিওতে জানিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে সেটাও সলভটা আমরা জানিয়ে দেবো। তো এটা তোমরা নিজেরা একটু করে নেবে 30টা। এবার আমরা একটু 40তে চলে যাই। দেখো 14এরটা আমাদেরকে কিছু স্তম্ভ মিলামিলি দিয়েছে আবার, তো এখানে আমাদের দেখতে হবে আমরা 2এরটা আগে যদি করি তাহলে ডেল্টা যেগুলো সহজ সেগুলো আগে একটু করে নিবে। 1 1 1, এখানে এটাও কিন্তু ভাঙতে হবে না, ABC এটা হচ্ছে BC CA AB, BC CA AB, তাহলে এটাকে আমরা যদি এটাকে প্রথমটাকে A দিয়ে, দ্বিতীয়টাকে বি দিয়ে, তৃতীয়টাকে সি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 1/ABC, প্রথম রোকে এ দিয়ে A² ABC, দ্বিতীয় রোকে বি দিয়ে B² ABC, তৃতীয় রোকে সি দিয়ে তাহলে C² ABC, এটা আসছে আমাদের। তাহলে এটা এলো, এবার ABC কমন নেব, তাহলে ABC কমন নিলে এই কলম থেকে তাহলে এটা হয়ে যাবে ABC, এটা হয়ে যাবে A² B² C² ABC কমন নিয়েছি 1 1 1, আর এটা কেটে গেল আমাদের। তাহলে এরকম কি কোনো অপশান আছে ABC A² B² C²? হ্যাঁ, এরকম টাইপের একটা অপশান আছে, কিন্তু এখানে এক্সচেঞ্জ আছে। তাহলে এই কলমটাকে এই দুটোকে এক্সচেঞ্জ করে নেব আমরা, এরকম টাইপের অপশান তো A³ B³ C³ আছে। ও হ্যাঁ, এরকম টাইপের অপশানে আছে, আমাদের এক্সচেঞ্জ করা আছে। তাহলে এটা ক্ষেত্রে এই দুটো এক্সচেঞ্জ করলে কি হয়ে যাবে, বা এই দুটো এক্সচেঞ্জ করছি, তাহলে এই দুটো এক্সচেঞ্জ করলে প্রথম আছে 1 1 1, তাহলে এটার সঙ্গে এটা এক্সচেঞ্জ করবো, তাহলে 1 1 1, এটা হয়ে যাবে ABC A² B² C², তাহলে এক্সচেঞ্জ করলে একটা মাইনাস আসবে আমাদের, আমরা জানি কলম আর রো এক্সচেঞ্জ করলে সেটা মাইনাস হয়ে যায়। এবার এই দুটোর সঙ্গে এক্সচেঞ্জ করবো, তাহলে আবার মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, তাহলে 1 1 1, এটা হয়ে যাবে ABC A² B² C²। তাহলে এইরকম অপশান আছে আমাদের, অপশানগুলো খেয়াল রেখে অঙ্কগুলো করতে হবে। তাহলে 2 এর ক্ষেত্রে ডি পাচ্ছি, তাহলে 2এরটা আমরা ডি পাচ্ছি, তাহলে 2 এর ডি এরকম অপশান কোথায় রয়েছে, অপশান রয়েছে দুটোতে, একটা এ আর একটা সি, তার মানে এই দুটোর মধ্যে একটা অপশান হবে। এবার আমরা যদি 3এরটা দেখি, 3এরটা আমাদেরকে বলেছে ডেল্টা সমান, আমাদেরকে বলে দিয়েছে ABC A² B² C², আর একটা হচ্ছে BC CA AB। এটাকে অনুরূপভাবে যদি করি, সেম অঙ্ক তো তাই আমরা করলাম। তাহলে প্রথমটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করবো, বি দিয়ে সি দিয়ে, তাহলে ABC, তাহলে এ দিয়ে করলে A² A³ ABC, এটা হয়ে যাবে B² B³ ABC, এটা হয়ে যাবে C² C³ ABC।
তাহলে এবিসি কমন নিয়ে বাইরে বেরিয়ে গেল, এবিসি এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব 1 1 1। তাহলে এটা কেটে গেল। এবার আমরা যদি সাজাই, তাহলে সাজালে গেলে এটার সঙ্গে এটা সেম ওয়েতে মাইনাস কমন নিয়ে এই দুটো এক্সচেঞ্জ করবো 1 1 1, এটা এক্সচেঞ্জ করলে এ কিউব বি কিউব সি কিউব, এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আবার এই দুটো এক্সচেঞ্জ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। তাহলে পেয়ে গেছি এটা তিনের আমরা পাচ্ছি এরকম টাইপের আছে বি, তাহলে 3-এর বি, 2-এর ডি, 3-এর বি, একমাত্র অপশন রয়েছে সিতে। তাহলে 14 ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে গেছি 3-এর বি। তাহলে 2-এর ডি 3-এর বি আমরা অপশান অ্যান্সার পেয়ে গেছি। আর বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। এ বি সি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা যে চ্যাপ্টার যখন পড়াই তখন আমরা ভ্যালু ধরে ধরে করেছিলাম, এ এর ভ্যালু বি এর ভ্যালু র্যান্ডামলি ধরে আমরা করেছিলাম, সেইভাবে তোমরা বাকি দুটো করে নেবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার পেয়ে গেছি আমাদের অপশান সি। এবার আমরা 15টা করে এই ক্লাসটা খতম করবো। লাস্ট আমরা 15 নাম্বারটা করে নিই, চলো। দেখো এখানে বলছে এই নির্ণায়কটার 5-এর সহউৎপাদক, মানে 5 এই পয়েন্টের সহউৎপাদক কত। তো সহউৎপাদক বা কোফ্যাক্টরের সাইনের ব্যাপার আছে। তাহলে এটা কত নম্বর এলিমেন্ট, A11 A12 A13 A21 A22 A23, তাহলে A23, তাহলে -1 ⁻2 + 3। আর এটা যখন বের করবো তখন এই রো আর এই কলম বাদ হয়ে যাবে, তাহলে বাকিটা পড়ে থাকবে 1 2 0 3। তখন আমরা -1⁵ এটা ভাঙলে এটা হয়ে যাবে 3 - 0। তাহলে মাইনাসের পাওয়ার ওয়ার্ড হলে সেটা মাইনাস হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে -3। -3 কথা অপশান ডিতে, তাহলে 15-র ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। তাহলে এই 15টা অঙ্ক আজকে থাক আমাদের মডেল কোয়েশ্চেন 1-এর, বাকিটি আমরা পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।